আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকডেন। আমার হাতে নতুন একটি স্মার্ট ওয়াচ আছে, বর্ন টু ড্রাইভ, মূলত হেই প্লাস ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ। সো হেই প্লাসের এই স্মার্ট ওয়াচের ব্যাপারে অনেকের অনেক আগ্রহ ছিল, অনেক কোয়ারিজ ছিল যে আমাদের কালেকশনে এই স্মার্ট ওয়াচটি আছে কিনা, বা না থাকলে সেটা কবে আসবে। তো অবশেষে এই স্মার্ট ওয়াচটি এখন কিন্তু আমাদের হাতে। সো এখন দেখবো এই স্মার্ট ওয়াচের মধ্যে কী কী ফিচার আছে, কী কী স্পেক আছে এবং এটার আউটলুক কেমন। তো তার আগে বলে রাখা ভালো, যারা অলরেডি স্মার্ট ওয়াচটির ব্যাপারে জানেন, যারা রিভিউ দেখেছেন এবং এখন পারচেস করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের টেকডেনে ইনবক্স করে পারচেস করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও ডিরেক্ট পারচেস করতে পারেন। সো দেখা যাক এই স্মার্ট ওয়াচটির আউটলুক কেমন এবং এটার মধ্যে কী কী ফিচার এবং স্পেক আছে। তো প্রথমে আমরা বক্সটি আনবক্স করে নিই। তো এখানে উঠিয়ে নিই, দেন একটু লং প্রেস করে রেখে আমি ওয়াচটি ওপেন করে নিচ্ছি। সো ওয়াচ ওপেন হতে হতে আমি দেখি যে ভিতরে আর কি কী আছে। সাধারণত আমরা দেখি যে একটা স্পেসিফিকেশন থাকবে, ইউজার ম্যানুয়াল থাকে এবং সাথে চার্জিং কেবল, ম্যাগনেটিক ডক চার্জিং কেবল। তো ওয়াচটি ওপেন হয়ে গেছে। ওয়াচটি কিন্তু প্রথমে আমাকে কানেক্ট করে নিতে হয়েছে ফোনের সাথে। সো আমি আমার স্মার্টফোনের সাথে ওয়াচটি কানেক্ট করে নিয়েছি। সো এখন আমি দেখবো যে এটা কিন্তু সিঙ্গেল বাটন, এই বাটন দিয়েই জাস্ট অন অফ এবং আপনার স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন চলে যাবে, আবার স্ক্রিন ফিরে আসবে। সো এখানে কিন্তু অ্যানিমেটেড ওয়াচ ফেস আছে, সো আমি দেখতে পাচ্ছেন। সো ওয়াচ ফেসগুলো কিন্তু চেঞ্জ করা যায়, জাস্ট আমাকে ট্যাপ করে ধরে রাখতে হবে এবং আমি আমার মতো করে চেঞ্জ করতে পারবো। এবং ওয়াচ ফেসের মধ্যে থেকেও কিন্তু অনেক ইনফরমেশন পাওয়া যায়। আপনি আপনার যে ইনফরমেশনগুলো লাগবে সেই ইনফরমেশনের অনুযায়ী ওয়াচ ফেসটাকে আপনি সিলেক্ট করে দিবেন। সো এ হচ্ছে অ্যানিমেটেড ওয়াচ ফেস। তো এটা থাক। দেন আমি এখন উপর থেকে নিচে সোয়াইপ করি নোটিফিকেশন। সো আমার যেহেতু এখনও কোনো নোটিফিকেশন আসেনি, এখানে দেখাচ্ছে না নোটিফিকেশন। নিচ থেকে উপর দিকে সোয়াইপ করলে সবগুলো অ্যাক্টিভিটি এখানে আছে। তার মানে এখানে হচ্ছে আমি কত স্টেপ হাঁটছি, কত ক্যালোরি বার্ন করছে এবং কত মিনিট ধরে আমি হাঁটছি বা দৌড়াচ্ছি, কতটুকু স্টেপ, কত ক্যালোরি, 300 ক্যালোরির মধ্যে, এটা আমি গোল সেট করে দিতে পারবো সেই অনুযায়ী। দেন আমি আবার ব্যাকে গেলাম। এটা হচ্ছে অ্যাক্টিভিটির মধ্যে ছিল হার্ট রেট, 24 আওয়ার হার্ট রেট আছে, SpO2 লেভেল আছে, স্লিপ মনিটরিং আছে, ওয়ার্কআউট মোডের মধ্যে অনেকগুলোই ওয়ার্কআউট মোড থাকার কথা। সো এখানে 10 থেকে 12টা ওয়ার্কআউট মোড আছে। সো এরপর আমি যদি ওয়ার্কআউট রেকর্ডসের অপশনটাও আছে, এটা কিন্তু সবসময় থাকে না। সো আপনি রেকর্ড রাখতে পারবেন কোন দিন কী পরিমাণ ওয়ার্কআউট করেছেন। সো ব্রিদিং এক্সারসাইজ আছে, অ্যালার্ম ক্লক, ওয়েদার নোটিফিকেশন, স্টপ ওয়াচ, টাইমার। সো অনেকগুলোই কিন্তু অপশন আছে। সাথে কিন্তু রিমোট মিউজিক কন্ট্রোল এবং রিমোট ক্যামেরা শাটার বা ক্যামেরা কন্ট্রোল, এই অপশনটাও আছে। ফাইন্ড মাই ফোন, মানে আপনার ফোনটা কানেক্ট হয়েছে কিনা বা আপনার ফোনটা যদি খুঁজে না পান সেই অপশনটা এখানে আছে। আর সেটিং অপশন, সেটিংয়ে গেলে আমি দেখতে পাবো ওয়াচ ফেস চেঞ্জ করার অপশন, ডিসপ্লে আমি স্ক্রিন টাইমটাকে আমি বাড়িয়ে দিই। 5 সেকেন্ড ছিল, আমি 15 সেকেন্ড দিয়ে রাখছি। সো রেজ টু ওয়েক আপ, মানে আমার হাতটা জাস্ট আমার ফেসের কাছাকাছি নিলে বা আমি যখনই দেখবো টাইম দেখার জন্য, এটা স্ক্রিনটা ওয়েক আপ হয়ে যাবে। দেন রিমাইন্ডার সেট করতে পারবো, এটা একটা ভালো। সো রিমাইন্ডারের মধ্যে এখানে আছে সেডেন্টারি রিমাইন্ডার হচ্ছে আমরা যখন এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে আছি, সো এটা একটা সিগন্যাল দিব যে তুমি অনেকক্ষণ ধরে বসে আছো, দ্যাট ইজ হার্মফুল ফর ইউর হেলথ। সো জাস্ট একটু উঠো, একটু হাত পা নাড়াচাড়া করো, এটা আমাকে মনে করা দিবে। এটা আমরা অনেক সময় অফিসে যে কাজটা করে দেখি, অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকি, সেটা আমাদের ক্ষতিকর, সেটাও রিমাইন্ড করে দেবে। গোল অ্যাচিভড, সেটাও রিমাইন্ড করে দিবে। সো আমি যদি আমার ওয়াকিং 10,000 স্টেপ হাঁটার পর একটা রিমাইন্ডার চাবো যে হ্যাঁ আমাকে একটা রিমাইন্ডার দেওয়া হোক, অথবা আমি আজকে দিনে 1 কিলোমিটার হাঁটলাম কিনা সে আমাকে একটা রিমাইন্ডার দেবে, যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার 1 কিলোমিটার বা 2 কিলোমিটার হাঁটা হয়েছে কিনা। ড্রিঙ্ক, সেটাও আমি সেট করে দিব। ড্রিঙ্ক এখানে আমি সেট করে দিতে পারবো, আমি কতটুকু পানি খেলাম। ব্রিদিং এক্সারসাইজের মধ্যে ঠিক আছে কিনা, হার্ট রেট অ্যালার্ট, সেটাও সে সবসময় রিমাইন্ড করে দিবে। এবং আমার যদি অ্যাবনর্মাল হার্ট রেট হয় সেটাও সে রিমাইন্ডে দিয়ে দিবে। ডু নট ডিস্টার্ব হচ্ছে জাস্ট আমি যখন মিটিংয়ে থাকবো অথবা কোনো একটা শিডিউল টাইম আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। সেই স্কেডিউল টাইমের মধ্যে সে জাস্ট আমাকে এটা ডু নট ডিস্টার্ব মোডে চলে যেতে পারবে। এনিওয়ে ব্যাটারি মোড আছে এখানে, ব্যাটারি অপশন, জেনারেল অপশনের মধ্যে অ্যাপ ভিউ, মানে আমি অ্যাপটাকে গ্রিড ভিউ দেখবো না লিস্ট ভিউ দেখবো। এতক্ষণ কিন্তু লিস্ট ভিউ ছিল, আমি এটা গ্রিড ভিউ দিয়ে দিই। ভাইব্রেশন স্ট্রেংথ, মানে কল আসলে, নোটিফিকেশন আসলে ভাইব্রেট করবে কি করবে না সেই অপশনটা। পাওয়ার অন, রিস্টার্ট এবং রিসেট। দেন এখান থেকে অ্যাবাউটে গেলে আমি ফোনে আমার স্মার্ট ওয়াচের ব্যাপারে আমার আইপি, ম্যাক অ্যাড্রেস, এই জিনিসগুলো আমি জানতে পারবো, মানে ম্যাক অ্যাড্রেস এবং ডিভাইস আইডি। সো ম্যাক অ্যাড্রেসটা কিন্তু খুব দরকার হয় অনেক সময় যখন এটা কানেক্ট করতে যাই, একাধিক ওয়াচ যদি আমার আশেপাশে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ম্যাক অ্যাড্রেসটা দেখতে হয়। আমার এর আগে ছিল হচ্ছে গ্রিড ভিউতে, আমি ভিউটা আবার চেঞ্জ করে ফেলি জেনারেল,
অ্যাপ ভিউটা ছিল আমার লিস্ট ভিউতে, আমি আবার লিস্ট ভিউটা নিয়ে আসি। আমি লিস্ট ভিউতেই কমফোর্ট ফিল করতেছিলাম। এনিওয়ে, তারপরে হচ্ছে এখানে আমার অনেকগুলো অপশন আমি শেষ করেছি। সো সেটিং অপশন, সবগুলো অপশন কিন্তু এখানে শেষ। সেটিং অপশন থেকে সব অপশন আমার দেখা হয়ে গেল। দেন আমি ডান থেকে বাঁয়ের দিকে সোয়াইপ করব। আমার স্টেপ, এটা হচ্ছে শর্টকাট, এই স্টেপটাও কিন্তু ভিতরেই ছিল। সো কত কিলোমিটার হাঁটতেছি বা কত মিনিট ধরে হাঁটতেছি সেই ব্যাপারটা। বিপিএম, ওয়েদার নোটিফিকেশন, কানেক্ট টু হেলো অ্যাপ টু আপডেট, ওকে প্লিজ কানেক্ট, এটা মিউজিক কন্ট্রোল। সো এই হচ্ছে আমার ডান থেকে বাঁ দিকে সোয়াইপ করি। এখন বাঁ থেকে ডান দিকে সোয়াইপ করলে এখানে আমার বেশ কিছু শর্টকাট অপশন, এর মধ্যে সেটিং অপশন আছে। এটা হচ্ছে ব্রাইটনেস মোড, মানে আমার ফোনটা এই মোডে থাকবে, জাস্ট একটু আলো দিবে। ব্যাটারি, ওয়েক আপ, হ্যান্ড টু ওয়েক আপ, জাস্ট আমার ওয়েক আপ করলে আমার স্ক্রিনটা অন হবে কি হবে না, ব্রাইটনেস কম বাড়ানোর অপশন এবং ডু নট ডিস্টার্ব মোডটাও এখানে কিন্তু আছে। সো এই হচ্ছে আমার হেই প্লাস এই স্মার্ট ওয়াচটি, হেই প্লাসের স্মার্ট ওয়াচটি। আর সাথে যদি স্ট্র্যাপটা দেখি, স্ট্র্যাপটা কিন্তু সাধারণত আমরা আউটলুকটা সবার শেষে আমি দেখছি। আউটলুকটা ম্যাট ফিনিশিংয়ের, স্কোয়ার শেপের, ছোটোখাটো, যাদের রিস্ট ছোট তাদের জন্য এটা বেশ ভালো মানাবে। এবং স্ট্র্যাপটা কিন্তু ব্ল্যাক না, আপনারা হয়তো বা ব্ল্যাক দেখতে পাচ্ছেন ক্যামেরায়, বাট আমি যদি কম্পেয়ার করতাম অন্য আরেকটা স্ট্র্যাপের সাথে তাহলে কিন্তু এটা দেখা যেত এটা কিন্তু ডিপ গ্রে কালারের স্ট্র্যাপ এবং সফট স্ট্র্যাপ, কমফোর্টেবল, এবং এটা 22 মিলিমিটার। সো এই হচ্ছে হেই প্লাসের স্মার্ট ওয়াচ। সো এই স্মার্ট ওয়াচটি কিনতে আমাদের টেকডেন ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার প্লেস করুন। ধন্যবাদ সবাইকে।